প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। কারণ মন এবং দেহ ভালো না থাকলে বেঁচে থাকা খুব কঠিন, লেখাপড়া তো দূরে থাকবে। তা আমরা আগে শারীরিক সুস্থতার আগে মানসিক সুস্থতা অর্জন করব। আমরা অনেক দিন পরে আমি তোমাদের সাথে আবার ক্লাসে অংশগ্রহণ করছি। আশা করি আমি তোমাদের জৈব যৌগের যে জৈব বিকারক আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের উপকার হবে। তা আমরা দেখি যে জৈব বিকারকের প্রকারভেদ। জৈব বিকারক দুই প্রকার। একটা হলো ইলেকট্রন আকর্ষী জৈব বিকারক, আরেকটি হলো কেন্দ্রাকর্ষী জৈব বিকারক। তাহলে এই যে বিকারক আমরা বলছি বিকারক, এই বিকারক যদি আমি না চিনি, না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে তো জৈব বিক্রিয়া আমি বুঝতে পারব না। এই জন্যই আমাদের এই জৈব বিকারক সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা আসি এখন ইলেকট্রন আকর্ষী বিকারক। নামের মধ্যেই কিন্তু সংজ্ঞাটা দেওয়া আছে, ইলেকট্রন আকর্ষী বিকারক। এটাকে আমরা প্রকাশ করি সাধারণত ই দ্বারা, ইলেকট্রনের ই দ্বারা। ইলেকট্রন আকর্ষণ, যে বিকারক ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে কে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে? যার মধ্যে ইলেকট্রন কম আছে। তাহলে ইলেকট্রন কম আছে কার মধ্যে? ধনাত্মক আধান যেখানে আছে। আর একটা কে হইতে পারে? আর একটা হইতে পারে যাদের মধ্যে ইলেকট্রন স্বল্প বা কম আছে। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক আবার দুই প্রকার। তাহলে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারকের সংজ্ঞায় কি বললাম? যে বিকারক ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে সে নিজে কি? ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক। আর ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সে তাহলে কি হইতে হবে? তাকে ধনাত্মক। তাহলে যে বিকারক ইলেকট্রনকে আকর্ষণ করে তাকে আমরা বলছি ইলেকট্রন আকর্ষী বিকারক। আমরা সংক্ষেপে এটাকে বলে থাকি ইলেকট্রন লাভার্স বা ইলেকট্রন প্রিয়। আবার কি বলছি? ইলেকট্রন আকর্ষী বিকারক দুই প্রকার। একটি হলো ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন আকর্ষী বিকারক, আরেকটি হলো ইলেকট্রন স্বল্প ইলেকট্রন আকর্ষী বিকারক। ওই সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা এই দুইটি কথা বলেছি, ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন আকর্ষী বিকারক আর ইলেকট্রন স্বল্প মানে ইলেকট্রন কম আছে এই বিকারকের মধ্যে। তাহলে আমরা এখন দেখি ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন আকর্ষী বিকারক, এটাকে আমরা ই প্লাস দিয়ে প্রকাশ করে থাকি। এই ই প্লাস সমান হইতে পারে আর প্লাস। আর এর জায়গায় যদি আমরা মিথাইল CH3 দেই বা ইথাইল গ্রুপ দেই, তাহলে আর প্লাসকে আমরা কি বলছি? আর কে আমরা বলছি অ্যালকাইল। এর আগের ক্লাসে আমি বলছি। আর আর এর উপরে যখন এরকম একটা প্লাস থাকবে তখন এর নাম হচ্ছে অ্যালকাইনিয়াম আয়ন। কি নাম? অ্যালকাইনিয়াম আয়ন। মিথাইলের উপর প্লাস থাকলে মিথাইলিয়াম আয়ন, ইথাইলিয়াম আয়ন। তারপরে কি এক্স প্লাস,
এক্স হ্যালোনিয়াম আয়ন, হ্যালোনিয়াম আয়ন। এক্স প্লাস সমান হতে পারে ক্লোরিন প্লাস ব্রোমিন প্লাস আয়োডিন প্লাস। সিএল প্লাস হলে এর নাম হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন। বিআর প্লাস হলে এর নাম হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। আই প্লাস হলে এর নাম হচ্ছে আয়োডোনিয়াম আয়ন। আর কি হইতে পারে এইচ প্লাস। এইচ প্লাসকে আমরা H3O প্লাসও প্রকাশ করে থাকি, এটাকে আমরা বলে থাকি হাইড্রোনিয়াম আয়ন। আর NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন, কি আয়ন? নাইট্রোনিয়াম আয়ন। তাহলে এই জিনিসগুলি আমাদের সব মনে রাখতে হবে। ই প্লাস সমান তাহলে এই জিনিসগুলি হবে। আরেকটি আমরা কি বলছি? ইলেকট্রন স্বল্প ইলেকট্রন আকর্ষী বিকারক, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। এটা সমান হইতে পারে ফেরিক হ্যালাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড। কি বলছি আমরা? যে এর মধ্যে ইলেকট্রন কম আছে, স্বল্প আছে। কি করে বুঝবো এর মধ্যে ইলেকট্রন কম আছে? যেমন Fe(X3), এটার একটা উদাহরণ হতে পারে FeCl3, ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে এরকম হয় না, 3টা ক্লোরিন 3 দিকে আছে। এই তাহলে আমরা জানি যে একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তাহলে 2, 2, 4, 2, 6। তাহলে এই যৌগটা ফেরিক ক্লোরাইডের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 6টা আছে। আমরা জানি প্রত্যেকটা যৌগ গঠন করার পর তার মধ্যে ইলেকট্রন সংখ্যা হয় 8টি, অষ্টক। তাহলে এ কয়টা হলো? 6টা হলো। তাহলে তার 2টা ইলেকট্রন কম আছে, এই জন্য এর নাম হচ্ছে ইলেকট্রন স্বল্প। বিষয়টি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এই যে আমরা যে ইলেকট্রনের হিসাবটা করলাম, এটা আবার দেখি। এক একটা সমযোজী বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে কয়টা বন্ধন আছে? 1, 2, 3। তাহলে 3 দুগুণা 6টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূরণ হইতে গেলে আরো 2টা ইলেকট্রনের প্রয়োজন। সেই 2টি এর মধ্যে ঘাটতি আছে, এই জন্যই আমরা বলছি এটা ইলেকট্রন স্বল্প ইলেকট্রন আকর্ষী বিকারক। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকটি বিকারক আছে, সেটি হলো কেন্দ্রাকর্ষী বিকারক। এটা সংজ্ঞা যদি আমরা বলি, সংজ্ঞা কেন্দ্রাকর্ষী মানে যে বিকারক কেন্দ্রকে আকর্ষণ করে। কেন্দ্র মানে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ধনাত্মক। তাহলে যে বিকারক ধনাত্মককে আকর্ষণ করে সে হলো কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে ধনাত্মককে যদি আকর্ষণ করতে হয় তাহলে সে নিজে কি? সে নিজে হচ্ছে ঋণাত্মক। এই কেন্দ্রাকর্ষী বিকারককেও আমরা 2 ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কেন্দ্রাকর্ষী বিকারক, যেটিকে Nu- দিয়ে আমরা প্রকাশ করছি। এই Nu- সমান হইতে পারে R-। এখানে কিন্তু দিয়েছি আমরা R+, আবার R- হইতে পারে। Cn- সায়ানাইড আয়ন, হাইড্রোক্সাইড, OH আয়ন, হ্যালাইড, X-। এই X- সমান হইতে পারে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আর কি হইতে পারে? OR-, অ্যালকক্সাইড। এই আর এর জায়গায় যদি মিথাইল দেই তাহলে এটার নাম হলো মিথক্সাইড, ইথক্সাইড ইত্যাদি। আরেকটি কেন্দ্রাকর্ষী বিকারক আছে, সেটি হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ কেন্দ্রাকর্ষী বিকারক। ইলেকট্রন সমৃদ্ধ মানে ইলেকট্রন বেশি আছে, এটিকে আমরা প্রকাশ করে থাকি Nu
দিয়ে এই যে উপরে দুটা ইলেকট্রন দিলাম, তার মানে এটি হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ। যেমন অ্যামোনিয়া, NH3, পানি, অ্যালকোহল, ইথার ইত্যাদি। এই অ্যামোনিয়ার মধ্যে যে এই যে উপরে দুইটা ফোঁটা দিলাম, দুইটা ইলেকট্রন বেশি আছে, কি করে বুঝবো আমি? যদি অ্যামোনিয়ার স্ট্রাকচার আমরা আঁকি, গাঠনিক সংকেত যদি আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া। তিনটা হাইড্রোজেন, তিনটা হাত দ্বারা নাইট্রোজেনকে ধরেছে। তাহলে এখানে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন ব্যবহার হয়েছে? 1, 2, 3। আসলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা। 5টার মধ্যে কয়টা ব্যবহার হয়েছে? 3টা। তাহলে এই জন্যই আমরা উপরে এই যে দুইটা ফোঁটা দিলাম। তার মানে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5টা, 5টার মধ্যে 3টি ব্যবহার হয়েছে আর 2টি বেশি আছে। এই জন্য এর নাম হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে এরা কি? এরা মাইনাস অথবা ইলেকট্রন বেশি আছে। তাহলে এরা কাকে আকর্ষণ করবে? প্লাসকে আকর্ষণ করবে। আর এরা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। এরা কাকে আকর্ষণ করবে? এরা আকর্ষণ করবে মাইনাসকে, কারণ সে নিজে তো প্লাস। তাহলে একটা যদি বুঝি আমরা, তাহলে আরেকটা আমাদের এমনি মনে থাকবে। শিক্ষার্থীদের এই জায়গায় একটু সমস্যা হয়, তারা উলট পালট করে ফেলে জিনিসটা। আমরা সংজ্ঞাটা যদি আরেকটু ভালো করে দেখি, তাহলে আমাদের জিনিসটা আর উলট পালট হবে না। একটি হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে যে বিকারক ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন মানে হলো ঋণাত্মককে আকর্ষণ করে, তাহলে সে নিজে হলো ধনাত্মক। আর আরেকটা হলো কেন্দ্রাকর্ষী বিকারক, যে কেন্দ্রকে আকর্ষণ করে, কেন্দ্র মানে হচ্ছে ধনাত্মক, তাহলে সে নিজে কি? ঋণাত্মক। এই কথাটা মনে থাকলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আবার তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকে আলোচনা করলাম জৈব বিকারক নিয়ে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জৈব বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা একটু আগে থেকে যদি জৈব বিক্রিয়াটা পড়ে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সকল। 13 মিনিট স্যার।